ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ফাহমিদুল ইসলাম, জায়ান আহমেদ, কিউবা মিচেলদের মতো প্রবাস থেকে আসা তারকাদের রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়াও ট্রায়ালে চমক দেওয়া বিতর্ষক চাকমাকেও রাখা হয়েছে দলে। 5 তারিখ এই স্কোয়াড নিয়ে ব্রাজিলের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর 8 তারিখ আর্জেন্টিনার বিপক্ষেও এই স্কোয়াড নিয়ে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াতে যাচ্ছে এই ম্যাচগুলো। স্কোয়াড নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। এএফবি ল্যাতিন বাংলা সুপার কাপকে সামনে রেখে 30 সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। কিউবা মিচেল ও ফাহমিদুল ইসলামকে কেন্দ্র করেই গড়া হয়েছে দলটির মূল কাঠামো। তাদের সঙ্গে রয়েছে জায়ান আহমেদ, আলিফ রহমান, তাসিন শিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব, সাব্বির ইসলাম, নাসরুল শেখ, তারেক হোসেন, মোহাম্মদ রাজ, মাসুদ রানা। এছাড়াও এই প্রাথমিক স্কোয়াডে আছে মোহাম্মদ আরিফ, আকাশ আহমেদ, আশিক, বাইজিদ বুস্তামি, নাজমুল হুদা, তাসান খা, মোহাম্মদ মানিক, মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ অপু রহমান, রিফাত কাজী, আরহাম ইসলাম। ট্রায়ালে চমক দেওয়া বিতর্ষক চাকমা, সাজেদ হাসান, কামাল মৃধা ও মোরশেদ আলীকেও ডাকা হয়েছে স্কোয়াডে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এএফবি ল্যাতিন বাংলা সুপার কাপ নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে। ডিসেম্বরেই ঢাকার ক্রীড়াঙ্গনে তৈরি হবে এক নতুন অনন্য ফুটবল উৎসব। লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশকে নিয়ে এই ত্রিদেশীয় আয়োজন করছে এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। 3 জাতির দলই নিজেদের জাতীয় জার্সি পরে মাঠে নামবে, যা এই টুর্নামেন্টকে অন্য সব প্রদর্শনী ম্যাচের থেকে আলাদা মর্যাদা দিচ্ছে। টুর্নামেন্টের পর্দা উঠবে 5 ডিসেম্বর বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ দিয়ে। 8 ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা। তবে সবচেয়ে পরীক্ষিত মহারণটি অনুষ্ঠিত হবে 11 ডিসেম্বর আর্জেন্টিনা বনাম ব্রাজিল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল দ্বৈরথ এবার অনুষ্ঠিত হবে ঢাকার বুকে, যা নিঃসন্দেহে দেশের ফুটবল ইতিহাসের বিশেষ স্থান পাবে। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফুর আগমন। বিশ্বকাপ জয়ী এই তারকা ঢাকায় এসে ব্রাজিল দলকে অনুপ্রাণিত করবেন, পাশাপাশি বাড়িয়ে দেবেন টুর্নামেন্টের মর্যাদা। রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল একবার করে অন্য 2 দলের বিপক্ষে খেলবে এবং সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। যদিও জাতীয় দল খেলছে না, তবুও এই ম্যাচে উত্তেজনা ইতিমধ্যে বেশ আলোচিত বাংলাদেশে।